রামমোহন রায় ফ্যান্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় অভিনব উদ্যোগ গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। বুধবার ময়নাগুড়ি খুকশিয়া উদ্যান সংলগ্ন এক ভবনে অনুষ্ঠিত হয়েছিল রামমোহন রায় ফ্যান্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা। আর সেই সভায় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সমস্ত বিপদে আপদে প্রশাসনিক ভূমিকাকে কুর্নিশ জানাতে ব্লকের প্রশাসনিক আধিকারিকদেরও এদিন সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিনের এই বার্ষিক সাধারণ সভা থেকে এক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে হুইল চেয়ার প্রদান করেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। এছাড়াও সংগঠনের যে সমস্ত সদস্য রাত দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে রক্তের সংকটে ঝাঁপিয়ে পড়ে রক্তদান করেছেন তাদেরও সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা রায়, বিশিষ্ট সমাজসেবী তুহিন কান্তি চৌধুরী, বাবন পাল, ময়নাগুড়ি নাগরিক চেতনা সম্পাদক অপু রাউত, ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা সহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। নমস্কার, রামমোহন রায় ফ্যান্স ক্লাবের আমি সম্পাদিকা কণিকা রায় বলছি। আমাদের তৃতীয়তম আজকে বার্ষিক সভার আয়োজন করা হলো। এই আয়োজনে আমাদের প্রথম যে একটা আয়োজন ছিল সেটা হলো আমাদের ময়নাগুড়ি ব্লকে, শুধুমাত্র ময়নাগুড়ি ব্লকে যে ৫-৭টা যে অনেক ভালো ভালো যে এনজিও আছে যারা সামাজিক কাজ করে বা আরও বিভিন্ন ধরনের প্রতিকূলতামূলক কাজ করে, তাদেরকে আমরা আজকে সংবর্ধনা দিয়েছি। তার সাথে প্রতিবন্ধী, এক কথায় যেটাকে বলে প্রতিবন্ধী, সেই একজনকে আমরা আজকে হুইল চেয়ার প্রদান করেছি। তার সাথে আমাদের আগামী দিনে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা রয়েছে। তার সাথে আমাদের রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ডাকে এছাড়াও এর বাইরে আরও অনেক সদস্যা রয়েছেন। যখন কারোর কোনো রকম রক্তের প্রয়োজন হয়, সেটা হাসপাতালে হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, আমাদের এই রামমোহন রায় ফ্যান্স ক্লাবের যে স্বেচ্ছাকর্মী যারা রয়েছে তারা রক্তদান করেন। সেই তাও 2 মাসে কম করে হলেও 50 জনকে আজকে আমরা স্মারক তুলে দিলাম এই রক্ত প্রদানকারী মানুষদের। মূলত আপনারা কী কাজ করে আসেন? আমরা অনেক সামাজিক কাজ করে এসেছি, যেমন বৃক্ষরোপণ, এছাড়াও বার্নিশে যে আমাদের ভয়াবহ যে একটা ঝড় হলো, যে দুর্ঘটনা, সেখানে আমরা এগিয়ে গিয়েছিলাম। এর বাইরেও বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে বা সেখানে যদি কোনো আর্থিক সহযোগিতার দরকার হয় সেক্ষেত্রে, এর বাইরেও আমরা কোনো শিল্পী হলো আমাদের একটা মূল্যবান জিনিস, যেটাকে আমরা সবাই রেসপেক্ট করি। তো সেক্ষেত্রে কোনো শিল্পীর যদি কোনো রকম সহযোগিতা দরকার হয়, যেমন 2 মাস হলো আমাদের জটবেশ এলাকায় সুজিত মণ্ডল নামে একজন ছোট্ট শিল্পী রয়েছে, তাকে আমরা যেমন হারমোনিয়াম প্রদান করেছি, ঠিক তেমনি এরকমভাবে আমরা অনেক সামাজিকমূলক কাজ করি। কততম বর্ষে পদার্পণ করলো এবার? এটা আমাদের 3য়তম বর্ষ। আপনার পরিচয়? আমি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সম্পাদিকা কণিকা রায়। ধন্যবাদ। নমস্কার। আমি গত 1 বছর থেকে এখানে আছি। রামমোহন রায় ফ্যান ক্লাব বিভিন্ন ভালো ভালো কাজ করছে এবং শুধু ভালো কাজ নয়, প্রত্যেকের কাছে যেখানেই যার সমস্যা হচ্ছে সেই সমস্যায় ওরা কিন্তু ছুটে যাচ্ছে। এটা আমি কন্টিনিউ ফলো করি। আজকে যে এইখানে একটা বার্ষিক অনুষ্ঠানে একটি যার বিশেষভাবে চাহিদা সম্পন্ন ভদ্রমহিলা, তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছে। এই যে একটা মানসিকতা, মহান উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য রামমোহন রায় ফ্যান ক্লাবের যে সদস্য আছে এবং প্রত্যেককেই সবাইকে সাধুবাদ জানাই। এইভাবেই যেন সবাই এগিয়ে আসে, প্রত্যেকের পাশে দাঁড়ায়। এই যে মানসিকতা আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে, এটা দিয়েই একটা সুন্দর সমাজ এরা গড়ে তুলবে। এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এদের এই মানসিকতা যেন থাকে এবং আরও ইয়ং জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে এবং যারা বয়োজ্যেষ্ঠও আছে তারাও যেন এদের পাশে এসে দাঁড়ায়। সমাজের একটা ভালো কাজ ওরা যেভাবে করে যাচ্ছে সেইভাবেই যেন করতে পারে। স্যার, কেমন লাগছে এই উদ্যোগকে? এই উদ্যোগটাতে আমি এটা প্রশংসায় এতটাই প্রশংসনীয় যে ওটা ভাষাহীন আর কি। এই উদ্যোগগুলো খুব মন থেকে, খুব ভালো মানসিকতা না হলে এই উদ্যোগগুলো আসে না। তাই প্রত্যেক সদস্যকেই আমি আবার আমার নিজের মন থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ছোট আছে তাদেরকে আশীর্বাদও করছি যে তারা যেন এগিয়ে যায় সমাজের প্রত্যেকটা লোকের পাশে এবং আমরাও ওদের পাশে যেন দাঁড়াতে পারি।